অধ্যায় ৭ পরিচয়ের প্রমাণ কি যীশু সত্যি বিশ্বাসী ছিলেন যে তিনি ঈশ্বরের পুত্র? জন ডগলাসের অদ্ভুত ক্ষমতা রয়েছে এমন মানুষের মনে প্রবেশ করার, যাদের তিনি কখনো দেখেননি। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জন্য মূল মনস্তাত্ত্বিক প্রোফাইলার হিসেবে ডগলাস একটি অপরাধস্থলে তথ্য সংগ্রহ করতেন এবং তারপর তার অন্তর্দৃষ্টি ব্যবহার করে পালিয়ে থাকা অপরাধীর ব্যক্তিত্বের গভীরে প্রবেশ করতেন। উদাহরণস্বরূপ, ডগলাস পূর্বাভাস দিয়েছিলেন যে ট্রেইল সাইড কিলার, একজন ধারাবাহিক হত্যাকারী যিনি 1979 থেকে 1981 সালের মধ্যে সান ফ্রান্সিসকোর কাছাকাছি বনাঞ্চলে ঘুরে বেড়াতেন, একজন এমন ব্যক্তি হবে যার বক্তৃতার সমস্যা ছিল পাশাপাশি পশু নির্যাতন, বিছানায় প্রস্রাব করা এবং অগ্নিসংযোগের প্রবণতা ছিল। অবশেষে যে ব্যক্তিকে এই মামলায় গ্রেপ্তার এবং দোষী সাব্যস্ত করা হয়েছিল, তিনি সেই বর্ণনাগুলির সাথে পুরোপুরি মিলে গিয়েছিলেন। মনস্তত্ত্বে ডক্টরেট, গোয়েন্দা হিসেবে বছরের অভিজ্ঞতা এবং মানব আচরণ বোঝার জন্য স্বাভাবিক প্রতিভা নিয়ে ডগলাস তার প্রোফাইলিং দক্ষতার জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। তিনি এই বিষয়ে কয়েকটি বেস্টসেলার বইয়ের সহলেখক এবং যখন জোডি ফস্টার সাইলেন্স অফ দ্য ল্যাম্বসে তাঁর অভিনয়ের জন্য অস্কার জিতলেন, তিনি প্রকাশ্যে ডগলাসকে ধন্যবাদ জানালেন, যিনি তাঁর চরিত্রের এফবিআই মেন্টরের বাস্তব জীবনের অনুপ্রেরণা। ডগলাস কিভাবে এমন ব্যক্তিদের চিন্তাভাবনার প্রক্রিয়া বুঝতে সক্ষম হন, যাদের সাথে তিনি কখনো কথা বলেননি? আচরণ ব্যক্তিত্বকে প্রতিফলিত করে, ডগলাস বায়োগ্রাফি ম্যাগাজিনকে ব্যাখ্যা করেছিলেন। অন্য কথায়, ডগলাস অপরাধস্থলে ফেলে যাওয়া প্রমাণগুলি নিবিড়ভাবে পরীক্ষা করেন এবং যেখানে সম্ভব ভুক্তভোগীদের সাক্ষাৎকার নিয়ে ঠিক কী বলেছিল এবং কি করেছে তা জানার চেষ্টা করেন। এই সংকেতগুলির থেকে ব্যক্তির আচরণের ফেলে যাওয়া পণ্যগুলি তিনি ব্যক্তির মনস্তাত্ত্বিক গঠন নির্ধারণ করেন। এখন যীশুর দিকে তার সাথে আলোচনা ছাড়া আমরা কিভাবে সম্ভবত তার মনে প্রবেশ করতে পারি, যাতে তার প্রেরণা, উদ্দেশ্য এবং আত্মধারণা কি ছিল তা নির্ধারণ করতে পারি? আমরা কিভাবে জানব তিনি নিজেকে কে মনে করতেন এবং তার মিশন কি ছিল তা তিনি কিভাবে বুঝতেন? তার আচরণের দিকে তাকিয়ে ডগলাস বলতেন, যদি আমরা বুঝতে চাই যীশু কি মেশিয়া বা ঈশ্বরের পুত্র মনে করতেন, নাকি কেবল নিজেকে একজন রাব্বি বা নবী মনে করতেন, তাহলে আমাদের দেখতে হবে তিনি কি করেছেন, কি বলেছেন এবং অন্যদের সাথে কিভাবে সম্পর্কিত হয়েছেন। যীশু নিজেকে নিয়ে কি ভাবতেন সেই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু অধ্যাপক দাবি করেন যে যীশুর দেবত্বের মিথ্যি তাঁর মৃত্যুর অনেক বছর পরে অতিরিক্ত উৎসাহী সমর্থকদের দ্বারা যীশু ঐতিহ্যের উপর চাপানো হয়েছিল। এই অধ্যাপকরা বিশ্বাস করেন প্রকৃত যীশু যদি জানতেন যে মানুষ তাঁকে পূজা করছে, তাহলে তিনি তাঁর কবরের মধ্যে উল্টে পড়তেন। যদি আপনি কিংবদন্তিগুলি সরিয়ে ফেলেন এবং তার সম্পর্কে প্রাচীনতম উপাদানে ফিরে যান, তারা বলেন আপনি দেখতে পাবেন তিনি কখনোই একজন ভ্রমণকারী শিক্ষক এবং মাঝে মাঝে উন্মাদনা সৃষ্টিকারী ছাড়া কিছু হতে চাননি। কিন্তু ইতিহাসের প্রমাণ কি তাদের পক্ষে? জানতে আমি কেন্টাকির লেক্সিংটনে উড়ে গিয়েছিলাম এবং তারপর একটি সিরিজ চিত্রময় ঘোড়া খামারের পাশ দিয়ে বাঁকানো রাস্তা ধরে গাড়ি চালিয়ে সেই পণ্ডিতকে খুঁজতে গিয়েছিলাম, যার প্রশংসিত বই যীশুর খ্রিস্টোলজি এই বিষয়টির মুখোমুখি হয়। ষষ্ঠ সাক্ষাৎকার বেন উইদারিংটন, তৃতীয় পিএইচডি। কেন্টাকির ছোট্ট উইলমোরে তেমন কিছু নেই, শুধু অ্যাশবুরি থিওলজিক্যাল সেমিনারি, যেখানে আমি একটি উপনিবেশিক শ্রেণীর ভবনের চতুর্থ তলায় বেন উইদারিংটনের অফিস খুঁজে পাই, যা গ্রামীণ সম্প্রদায়ের প্রধান সড়কের পাশে অবস্থিত। দক্ষিণের একজন ভদ্রলোকের সদয় আতিথ্যতার সাথে উত্তর ক্যারোলিনের স্থানীয় ব্যক্তি আমাকে একটি আরামদায়ক চেয়ার এবং কিছু কফি অফার করলেন। যখন আমরা বসে নাজারেথের যীশু নিজেকে কে মনে করতেন তা নিয়ে আলোচনা করতে শুরু করলাম। এই বিষয়টি উইদারিংটনের জন্য পরিচিত এলাকা, যার বইগুলোর মধ্যে রয়েছে যীশুর খ্রিস্টতত্ত্ব, যীশু জ্ঞানী, খ্রিস্টের অনেক মুখ, যীশুর অনুসন্ধান, যীশু, পল এবং বিশ্বের শেষ, বাইবেল পড়া এবং বোঝা, নতুন নিয়মের ইতিহাস এবং মার্ক, জন এবং বাইবেল, কার্যাবলী এবং রোমান্সের উপর মন্তব্য। তার নিবন্ধগুলি বিশেষায়িত অভিধান এবং একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে। গর্ডন কনওয়েল থিওলজিক্যাল সেমিনারিতে শিক্ষা গ্রহণ করেছেন,
ডিভিনিটি মাস্টার ডিগ্রি, সুমা কাম লাউডে এবং ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে মনোযোগ সহকারে থিওলজিতে ডক্টরেট। উইদারিংটন অ্যাসবুরি অ্যাসল্যান্ড থিওলজিক্যাল সেমিনারি, ডিউক বিশ্ববিদ্যালয়ের ডিভিনিটি স্কুল এবং বর্ডন কনওয়েলে পড়িয়েছেন। তার সদস্যপদগুলোর মধ্যে রয়েছে নতুন নিয়মের অধ্যয়ন সমিতি, বাইবেল সাহিত্য সমিতি এবং বাইবেল গবেষণা ইনস্টিটিউট। স্পষ্ট এবং সচেতনভাবে কথা বলছেন, তার শব্দগুলোকে যত্ন সহকারে পরিমাপ করছেন উইদারিংটন। নিঃসন্দেহে একজন পণ্ডিতের মতো শোনাচ্ছিলেন, তবুও তার কণ্ঠে তার বিষয়ের প্রতি একটি অদৃশ্য মোহ, এমনকি ভক্তির একটি স্পষ্ট সুর ছিল। এই মনোভাব আরও স্পষ্ট হয়ে উঠল যখন তিনি আমাকে একটি উচ্চ প্রযুক্তির স্টুডিওর সফরে নিয়ে গেলেন, যেখানে তিনি যিশুর চিত্রগুলিকে এমন গানগুলোর সাথে মিশ্রিত করছিলেন যাদের গানের কথা তার জীবন এবং মন্ত্রণালয়ের দয়া, ত্যাগ, মানবতা এবং মহিমা উজ্জ্বল করে। একজন পণ্ডিতের জন্য, যিনি যিশুর সাথে সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়গুলোর উপর গভীরভাবে ফুটনোটেড, সতর্কভাবে, সূক্ষ্ম এবং একাডেমিকভাবে সঠিক রচনা লেখেন, ভিডিও এবং সঙ্গীতের এই শিল্পকর্ম যিশুর সেই দিকটি অনুসন্ধানের জন্য একটি কবিতাময় মাধ্যম যা শুধুমাত্র সৃজনশীল শিল্পগুলি কাছাকাছি আসতে পারে। উইদারিংটনের অফিসে ফিরে আমি যিশুর আত্মবধারণা নিয়ে একটি প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিলাম, যা প্রায় পাঠকদের মনে আসে যখন তারা প্রথমবারের মতো গসপেলগুলোর সাথে পরিচিত হয়। সত্য হল, যিশু তার পরিচয় নিয়ে কিছুটা রহস্যময় ছিলেন, তাই না? আমি জিজ্ঞাসা করলাম যখন উইদারিংটন আমার সামনে একটি চেয়ার টেনে নিল। তিনি স্পষ্টভাবে নিজেকে মেসিয়া বা ঈশ্বরের পুত্র হিসেবে ঘোষণা করতে কিছুটা লজ্জিত ছিলেন। কি এটা ছিল কারণ তিনি নিজেকে এইভাবে ভাবতেন না, নাকি তার অন্য কারণ ছিল? না, এটা কারণ নয় যে তিনি নিজেকে এইভাবে ভাবতেন না, উইদারিংটন বললেন, যখন তিনি তার চেয়ারে বসে পা ক্রস করলেন। যদি তিনি সহজেই ঘোষণা করতেন, হাই বন্ধুরা, আমি ঈশ্বর, তাহলে সেটি শোনা হতো, আমি জিহোবা, কারণ তার সময়ের ইহুদিদের নেতৃত্বের ধারণা ছিল না। তারা কেবল ঈশ্বর পিতার কথা জানতেন, যাকে তারা জিহোবা বলতেন, এবং ঈশ্বর পুত্র বা ঈশ্বর পবিত্র আত্মার কথা জানতেন না। তাহলে যদি কেউ বলত যে তিনি ঈশ্বর, তাহলে তাদের কাছে তা কোনো অর্থ রাখত না, এবং এটি স্পষ্টভাবে অবমাননা হিসেবে দেখা হতো, এবং এটি যিশুর জন্য তার বার্তা শোনানোর প্রচেষ্টায় প্রতিকূল হতো। এছাড়াও মেসিয়া কেমন হবে সে সম্পর্কে ইতিমধ্যেই অনেক প্রত্যাশা ছিল, এবং যিশু অন্যের শ্রেণীবিভাগে আটকে পড়তে চাননি। ফলস্বরূপ তিনি যা প্রকাশ্যে বলতেন সে সম্পর্কে খুব সতর্ক ছিলেন। ব্যক্তিগতভাবে তার শিষ্যদের সাথে তা ছিল ভিন্ন একটি গল্প, কিন্তু গসপেলগুলো মূলত আমাদের জানান দেয় তিনি প্রকাশ্যে কি করেছিলেন। এটি 1977 সালের একটি বই, ব্রিটিশ ধর্মতত্ত্ববিদ জন হিক এবং তার সমমনা কয়েকজন সহকর্মীর লেখা, যিনি অভিযোগ করেছিলেন যে যিশু কখনো নিজেকে ঈশ্বরের অবতার বা মেসিয়া হিসেবে ভাবেননি, ফলে একটি তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তারা লিখেছিলেন, এই ধারণাগুলি পরে বিকশিত হয় এবং গসপেলে লেখা হয় যাতে মনে হয় যে যিশু নিজ সম্পর্কে এই দাবি করছেন। সেই অভিযোগটি অনুসন্ধান করতে উইদারিংটন যিশুর সম্পর্কে সবচেয়ে প্রাচীন ঐতিহ্যগুলিতে ফিরে গেছেন, সবচেয়ে প্রাথমিক উপাদান যা কিংবদন্তির বিকাশ থেকে নিঃসন্দেহে নিরাপদ, এবং আবিষ্কার করেছেন যে যিশু সত্যি নিজেকে কিভাবে দেখতেন সে সম্পর্কে প্রভাবশালী ইঙ্গিত। আমি সেই গবেষণায় প্রবেশ করতে চেয়েছিলাম এই প্রশ্ন দিয়ে শুরু করে, যিশুর আত্মবোধ সম্পর্কে আমরা অন্যদের সাথে তার সম্পর্কের মাধ্যমে কি ইঙ্গিত খুঁজে পেতে পারি। উইদারিংটন এক মুহূর্ত ভাবলেন, তারপর উত্তর দিলেন, তার শিষ্যদের সাথে সম্পর্কটি দেখুন। যিশুর 12 জন শিষ্য রয়েছে, তবুও লক্ষ্য করুন তিনি 12 জনের একজন নন। যদিও এটি একটি তুচ্ছ বিবরণ মনে হতে পারে, উইদারিংটন বললেন এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি 12 জন একটি নবীকৃত ইসরায়েলকে প্রতিনিধিত্ব করে, তাহলে যিশু কোথায় ফিট করে? তিনি জিজ্ঞাসা করলেন। তিনি শুধু ইসরায়েলের একটি অংশ নন, শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত গোষ্ঠীরও অংশ নন। তিনি গোষ্ঠীটি গঠন করছেন যেমন পুরাতন নিয়মে ঈশ্বর তার জনগণকে গঠন করেছিলেন এবং ইসরায়েলের 12টি গোত্র স্থাপন করেছিলেন। এটি যিশু তার সম্পর্কে কি ভাবতেন তার একটি ইঙ্গিত। উইদারিংটন যিশুর জন বাপ্তিস্টের সাথে সম্পর্কের মধ্যে একটি ইঙ্গিত বর্ণনা করতে গিয়েছিলেন। যিশু বলেন, নারী থেকে জন্ম নেওয়া সকল মানুষের মধ্যে জন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এটি বলার পর
তিনি তার মন্ত্রণায় বাপ্তিস্টের চেয়ে আরও এগিয়ে যান, উদাহরণস্বরূপ আশ্চর্যজনক কাজ করে। এটি তার সম্পর্কে কি ভাবেন তা কি বলে, এবং ধর্মীয় নেতাদের সাথে তার সম্পর্ক সম্ভবত সবচেয়ে প্রকাশক। যিশু একটি সত্যি মৌলিক বিবৃতি দেন যে এটি নয় যা একজনের মধ্যে প্রবেশ করে তাকে অপবিত্র করে, বরং যা তার হৃদয় থেকে বের হয়। সত্যি বলতে এটি পুরাতন নিয়মের বিশাল অংশকে বাদ দেয়, লেভিতের বই, যার বিশদ নিয়মগুলি পবিত্রতা সম্পর্কে। এখন ফারিসিরা এই বার্তা পছন্দ করে না, তারা সবকিছু আগের মতো রাখতে চেয়েছিল, কিন্তু যিশু বললেন, না, ঈশ্বরের আরও পরিকল্পনা আছে, তিনি একটি নতুন কাজ করছেন। আমাদের জিজ্ঞাসা করতে হবে, কেমন ধরনের ব্যক্তি মনে করে যে তার কাছে ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত ইহুদি শাস্ত্রগুলো বাদ দেওয়ার এবং সেগুলোর পরিবর্তে তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠা করার ক্ষমতা আছে? এবং তার সম্পর্কের ব্যাপারে কি? যদি আমরা এটাকে সম্পর্ক বলি রোমান কর্তৃপক্ষের সাথে, আমাদের জিজ্ঞাসা করতে হবে কেন তারা তাকে ক্রুশে চড়িয়েছিল। যদি তিনি কেবল একটি নিরীহ জ্ঞানী হন যিনি সুন্দর ছোট গল্প বলতেন, তাহলে তিনি কিভাবে একটি ক্রুশে শেষ হলেন, বিশেষ করে পাসওভার মৌসুমে যখন কোন ইহুদি চান না যে কোন ইহুদিকে মৃত্যুদণ্ড দেওয়া হোক? তার মাথার উপরে যে সাইনটি ছিল তাতে লেখা ছিল, এটি ইহুদিদের রাজা, এর পেছনে একটি কারণ থাকতে হবে। উইদারিংটন শেষ মন্তব্যটি বাতাসে ঝুলতে দিলেন, তারপর নিজেই ব্যাখ্যা প্রদান করলেন। তিনি বললেন, যিশু হয় সেই মৌখিক দাবি করেছেন, অথবা কেউ স্পষ্টভাবে মনে করেছিল যে তিনি তা করেছেন। যিশুর সম্পর্কগুলি তার আত্মবোধারণার একটি জানালা প্রদান করে। উইদারিংটন বললেন যে যিশুর কাজ, বিশেষ করে তার অলৌকিক কাজগুলি, অতিরিক্ত অন্তর্দৃষ্টি প্রদান করে। তবে আমি তাকে থামানোর জন্য হাত তুললাম। নিশ্চিতভাবে আপনি বলতে পারেন না যে যিশুর অলৌকিক কাজগুলি প্রমাণ করে যে তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন। আমি বললাম, কারণ পরে তার নিজের শিষ্যরা বেরিয়ে একই কাজগুলো করেছিল এবং নিশ্চিতভাবে তারা দেবত্বের দাবি করেনি। না, যিশু অলৌকিক কাজ করেছেন এই বিষয়টি তার আত্মবোধারণাকে উজ্জ্বল করে না। উইদারিংটন উত্তর দিলেন, গুরুত্বপূর্ণ হল তিনি তার অলৌকিক কাজগুলোকে কিভাবে ব্যাখ্যা করেন। আপনার কি মানে? আমি জিজ্ঞাসা করলাম। যিশু বলেন, যদি আমি ঈশ্বরের আঙুল দ্বারা দানবদের বের করে দিই, তাহলে আপনি জানবেন যে ঈশ্বরের রাজ্য আপনার উপর এসেছে। তিনি অন্যান্য অলৌকিক কর্মীদের মতো নন যারা আশ্চর্যজনক কাজ করেন এবং তারপর জীবন আগের মতোই চলতে থাকে। না, যিশুর জন্য তার অলৌকিক কাজগুলো ঈশ্বরের রাজ্যের আগমনের একটি চিহ্ন। এগুলো হল রাজ্যটি কেমন হবে তার একটি পূর্বস্বাদ, এবং এটি যিশুকে আলাদা করে। আবার আমি বাধা দিলাম, একটু বিস্তারিত বলুন। আমি বললাম, এটা তাকে কিভাবে আলাদা করে? যিশু তার অলৌকিক কাজগুলোকে একটি অপ্রত্যাশিত কিছু, ঈশ্বরের শাসনের আগমন হিসেবে দেখেন। উইদারিংটন উত্তর দিলেন, তিনি কেবল অলৌকিক কাজের কর্মী হিসেবে নিজেকে দেখেন না, তিনি নিজেকে সেই ব্যক্তি হিসেবে দেখেন যার মাধ্যমে এবং যার মধ্যে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি পূর্ণ হয়। এবং এটি একটি খুব সূক্ষ্মভাবে আবৃত অতীন্দ্রিয়তার দাবি। আমি মাথা নাড়লাম। এখন তার বক্তব্য আমার কাছে অর্থপূর্ণ মনে হল। এর সাথে আমি যিশুর কথাগুলোর দিকে ফিরে গেলাম, তার আত্মবোধারণা সম্পর্কে আরও সূত্র খুঁজতে। তার অনুসারীরা তাকে রাব্বি বলে ডাকতেন। আমি বললাম, এটি কি বোঝায় যে তিনি তার সময়ের অন্যান্য রাব্বিদের মতো কেবল শিক্ষা দিতেন? উইদারিংটন হাসলেন। আসলে তিনি বললেন, যিশু একটি মৌলিক নতুন উপায়ে শিক্ষা দিয়েছিলেন। তিনি তার শিক্ষাবলী, আমেন, আমি তোমাদের বলছি, এই বাক্যাংশ দিয়ে শুরু করেন, যা বলতে চায়, আমেন, আমি যা বলার জন্য প্রস্তুত তার সত্যতার জন্য আগে থেকেই শপথ করছি। এটি সম্পূর্ণরূপে বিপ্লবী ছিল। কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম। তিনি উত্তর দিলেন, ইহুদিবাদে আপনাকে দুইজন সাক্ষীর সাক্ষ্য প্রয়োজন। তাই সাক্ষী বের সত্যতা প্রমাণ করতে পারতেন এবং বিপরীত। কিন্তু যিশু তার নিজের কথার সত্যতার সাক্ষ্য দেন। অন্যদের কর্তৃত্বের উপর ভিত্তি করে তার শিক্ষা না দিয়ে তিনি নিজের কর্তৃত্বে কথা বলেন। তাহলে এখানে একজন আছেন যিনি নিজেকে পুরাতন নিয়মের নবীদের চেয়ে বেশি এবং উপরে কর্তৃত্বশীল মনে করেন। তিনি বিশ্বাস করতেন যে তিনি কেবল ঈশ্বরীয় অনুপ্রেরণা ধারণ করেননি, যেমন রাজা ডেভিড করেছিলেন, বরং ঈশ্বরীয় শক্তিও ধারণ করেন।